এক্সেল ক্লাসের এই লেকচারটিতে দুইটি ইম্পর্টেন্ট ফর্মুলা শিখব। প্রথম ফর্মুলাটি শিখব VLOOKUP, দ্বিতীয় ফর্মুলাটি শিখব HLOOKUP। VLOOKUP এবং HLOOKUP এই দুইটি ফর্মুলা শিখার আগে শিখতে হবে VLOOKUP এবং HLOOKUP কি। এখানে দেখুন, এখানে যে খাড়া লাইনটি আছে এটাকে বলে VLOOKUP, মানে ভার্টিক্যাল লুকআপ, যেটা এখানে আমরা ভার্টিক্যাল লাইন দিয়ে চিহ্নিত করলাম। আর এই লাইনটিকে বলা হয় হরিজন্টাল, যেটি ডানে বামে লম্বা থাকবে, যেটাকে আমরা হরিজন্টাল লাইন দিয়ে চিহ্নিত করলাম। এখানে এক্সেলের কলামের ক্যালকুলেশন করার জন্য ভার্টিক্যাল লুকআপ এবং HLOOKUP হচ্ছে এক্সেলের রো এর ক্যালকুলেশন করার জন্য। এখানে আগে থেকে একটি গ্রাফ লিখে নিলাম। এটি শুধুমাত্র মার্ক দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। এখানে যে কোনো কোম্পানির বিভিন্ন ধরনের হিসাব থাকবে অথবা এমপ্লয়ার স্যালারির হিসাব থাকবে। যে কোনো ধরনের ক্যালকুলেশন করতে হলে সেই ক্যালকুলেশনটি কিভাবে করবেন আগে সুন্দর করে একটি ফরম্যাট সাজিয়ে নিতে হবে। এই লেকচারটি শেষ পর্যন্ত দেখলে যে কোনো ধরনের হিসাব নিকাশ করতে পারবেন। এখানে প্রথমে কিছু মার্ক লিখলাম, নাম এবং স্টুডেন্ট নেম এবং সাবজেক্ট। এখানে ক্যালকুলেশন করার জন্য বলা যেতে পারে এক ধরনের সার্চ বাটন তৈরি করব। প্রথমে এখানে রোল নাম্বার লিখলাম 1, নেমের এখানে লিখব ইকুয়াল VLOOKUP। এখন আমরা রোল নাম্বারকে সার্চ বাটন হিসাবে গণ্য করলাম, তাই 1 যেখানে টাইপ করেছি সেখানে ক্লিক করব, কমা, তারপর আমাদের যেই হিসাবটি ক্যালকুলেশন করতে হবে সেটি সম্পূর্ণ সিলেক্ট করব, কমা। এখন কমা দেওয়ার পর ভার্টিক্যাল লুকআপের এটা কয় নাম্বার কলামের হিসাব হবে, যেহেতু এখানে নেম লিখেছি তাই আমরা চাচ্ছি এখানে নেম আসবে। এই জন্য এখানে আমরা দিব 2 কলাম, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে 2 নাম্বার কলামের নেম অপশন আসছে। প্রথমে রোল নাম্বার 1-এ যে নামটি আছে সেটি এখানে চলে আসছে। সেম ভাবে আমরা C নাম্বার কলামের সংখ্যা বের করব, ইকুয়াল VLOOKUP। এখানে রোল নাম্বার যেহেতু 1, এখানে বারবার 1-এ ক্লিক করতে হবে, কমা, সবগুলো সংখ্যা সিলেক্ট, কমা। এখন আমরা এখানে বাংলার মার্ক বের করব। এখানে বাংলা যেখানে দেওয়া আছে এখানে এটা C নাম্বার কলাম। C নাম্বার কলামে C হচ্ছে 3, যেমন A1, B হচ্ছে 2, C হচ্ছে 3। এই জন্য এখানে লিখব 3, 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ইংলিশের জন্য ইকুয়াল VLOOKUP ক্লিক 1, সবগুলো মার্ক সিলেক্ট, কমা। এখানে ইংলিশের মার্ক আছে D তে মানে হচ্ছে 4, A হচ্ছে 1, B হচ্ছে 2, C হচ্ছে 3 এবং D ধরা হবে 4। এই জন্য আমরা এখানে 4 দিব, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে VLOOKUP ফাংশনটি দিয়ে 1 নাম্বার রোলের হিসাবটি আমরা বের করলাম। আমরা যদি এখানে 2 নাম্বার রোল টাইপ করি, এখানে 2 লিখব। দেখুন এখানে 2 নাম্বার কলামে যে নাম মার্ক আছে সেটি চলে আসছে। HLOOKUP করার জন্য প্রথমে এখানে সার্চ বাটন হিসাবে সাবজেক্ট বাংলা লিখলাম। এখানে এসে ইকুয়াল HLOOKUP যেটা দিয়ে সার্চ করব, ধরুন বাংলা লিখে আমরা ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে বাংলার এখানে ক্লিক, কমা, এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম, কমা। এখন এখানে বাংলার যেহেতু এটা হরিজন্টাল এর ক্যালকুলেশন মানে রো এর ক্যালকুলেশন, সেজন্য এখানে বাংলা সাবজেক্ট লেখার পর এখানে আমরা দিব কোন রো এর ক্যালকুলেশন আমরা করব। ধরুন এখানে বাংলা সাবজেক্টের সর্বশেষ যে 80 সংখ্যাটি আছে, শুধু আমরা এটাই বের করতে চাই, তো সেক্ষেত্রে 80 সংখ্যাটি আছে 6 নাম্বার রতে 80 সংখ্যাটি আছে। এই জন্য এখানে লিখলাম 6, 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন বাংলা সাবজেক্টের 6 নাম্বার রতে 80 সংখ্যাটি আছে, তাই এইখানে 80 দেখাচ্ছে।